নমস্কার বন্ধুরা, আপনারা তো জানেন আমরা কিছুদিন আগে লোহরিয়া মন্দির গিয়েছিলাম। তাই আমার কাছে একটা ছোট্ট ভিডিও ছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমরা প্রথম শুরু করেছিলাম সকালবেলায়, খুব তাড়াতাড়ি উঠেছিলাম এবং সকাল 7টার সময় আমরা বেরিয়েছিলাম পুরুলিয়া থেকে। তো দেখতেই পাচ্ছেন পুরুলিয়া থেকে বেরিয়ে আমরা বলরামপুরে পৌঁছেছিলাম মোটামুটি 9:30 নাগাদ সেই সময়। তো দেখতেই পাচ্ছেন পুরুলিয়ার সামনাসামনি রাস্তাগুলো অপূর্ব সুন্দর লাগছে। চারিদিকে পলাশ, বকুল, বিভিন্ন রঙিন ফুল চারিদিকে দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনারা যদি এই অযোধ্যা পাহাড়ে এইরকম মনোরম রাস্তাতে যেতে চান তো অবশ্যই বসন্তকালে যাবেন, এবং চারিদিকের পরিবেশটা দেখতে এত সুন্দর লাগবে সে কিছু বলার নেই। সত্যি তাই বলে রূপে গুণে ভরা আমাদের এই পুরুলিয়া শহর। বহরমপুর থেকে বেরিয়েই আমরা একটু রাস্তা ভুলে গেছিলাম, তাই সকলকে একটু জিজ্ঞেস করে যাচ্ছিলাম। তো শেষমেশ আমরা গ্রামের রাস্তা লোহরিয়ার সামনে যে ছোট গ্রামগুলো রয়েছে সেই গ্রামের রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম। তাই অনেকটাই দেরি হয়ে গেছিলো, মোটামুটি 11টা নাগাদ এরকম হয়ে গেছিলো। তো সকলকে জিজ্ঞেস করে যাওয়ার পর মোটামুটি আমরা অনেকটাই কাছে চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন সামনে যে দূরের পাহাড়টি রয়েছে সেই জায়গাটি হচ্ছে লোহরিয়া মন্দির। আর আমরা যেদিন গেছিলাম লোহরিয়া মন্দির সেই দিন ছিল মহাশিবরাত্রি। তো সেই দিন আমি সারাদিনই উপোস ছিলাম। তো সত্যি যাওয়ার পথে খুবই অসুবিধে হয়েছে, আমাদের রাস্তা চেনা একটু মুশকিলে হয়ে গেছিলো। সকলকে জিজ্ঞেস করার পরেই আমরা অবশেষে পৌঁছে গিয়েছিলাম লোহরিয়া মন্দির। তো এসে দেখি এখানে ভেতরে বাইরে চারিদিকে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। চলুন আপনারা একটু দেখুন কত পরিমাণে ভিড় রয়েছে। সামনে হচ্ছে লোহরিয়া বাবার মন্দির। তো ভেতরে অনেক পরিমাণে ভিড় রয়েছে, এবং যাদের মানসিক আছে তারা সকলেই সামনের ড্যামটা আছে লোয়ার ড্যাম থেকে সকলে দণ্ড দিয়ে আসছে। দেখতে পাচ্ছেন ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড়, আবার সামনেও অনেক পরিমাণে ভিড়। তো আমি এত ভিড়ের মাঝে ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরেই পুজো দিয়েছিলাম। আর আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন চারপাশে দেখতে পাচ্ছেন ওই পাশে প্রচণ্ড পরিমাণে লাইন রয়েছে, অনেক পরিমাণে সকাল থেকে সন্ধে হয়ে যাবে। তাই আমরা ভাবলাম আর মন্দিরের ভেতরে যাব না, অন্য একদিন আসবো, সেদিন ভেতরে যাব। এখন বাজে দুপুর 1টা। যাই হোক, কষ্ট করে এসে নিয়ে ঠাকুরকে পুজো দিতে পেরেছিলাম, সেটাই আমার মনটা খুবই শান্তি পেয়েছে। বাইরে হোক আর ভেতরে হোক, বাবার দুয়ারে আসাটাই মনের শান্তির একটা ব্যাপার, তাই না? তাই পুজো দেওয়া তো শেষ, তারপরে চলে এসেছিলাম দোকানে। ছোট দোকান রয়েছে, ভাবলাম ঘরের জন্য কিছু নিয়ে যাই। তো সঙ্গে তো প্রসাদ রয়েছে, প্রসাদের সাথে সকলের জন্য একটা ছোট মালা নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্য 2টো পুতুল। সারাদিন তো খাওয়া দাওয়া কিছু হয়নি, তাই আমিও তো উপোস ছিলাম, তাই আমি এখানে আখের রস নিয়ে নিয়েছি। আর এখন বাজে দুপুর 2টা, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ননদের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে আপনাদের দাদা এখনও কিছু খায়নি, সে বলছিল রাস্তায় যদি কোনো দোকানদানি পায় তাহলে সে খাবে। তো চলুন, আমাদের লোহরিয়া বাবার দর্শন হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে পড়ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে বলবো না, আমরা এরপর যাব আমাদের ননদের বাড়ি। তো এই হচ্ছে সামনের ভিউটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। এই হচ্ছে অযোধ্যা পাহাড়ের নিচের ড্যাম, লোয়ার ড্যামটা। তো দেখতে পাচ্ছেন এই বছর খুব কম পরিমাণে জল রয়েছে লোয়ার ড্যামে। কোথাও ঘুরতে বেরালে মনটা বেশ ভালো হয়ে যায়, তাই না? সামনেই দেখতে পাচ্ছেন লোয়ার ড্যামের ভিউটা খুবই সুন্দর। তো আপনাদের কাদের ঘুরতে বেশ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যাবার সময় 2-3টে হোটেলে দাঁড়াইছিলাম, কিন্তু সেখানে কিছু খাওয়া সেরকম ছিল না। তার জন্য আমরা সামনে একটু দূরে এসে দেখি একটা ছোট্ট দোকান রয়েছে, তাই ভাবলাম সেখানে কিছু খাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি গরম চা, আর আপনাদের দাদা নিয়ে নিয়েছি এখানে ঘুগনি আর পকোড়ি। সে খেয়ে বলছে খুবই টেস্ট নাকি এর ওই ঘুগনি আর পকোড়িতে। তো সে যাই হোক, অনেক খিদেতে ছিল, তাই তার ভালো লেগেছে। আর আমি এখানে উপোস, তাই আমি চা নিয়ে নিয়েছি। তো এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটি লাইক করবেন। বাই বাই।